আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আপনারা কিভাবে ব্যাকলিংকস ইনডেক্স করতে পারবেন, অথবা আদৌ কি ব্যাকলিংকস ইনডেক্স করা যায় কিনা, অথবা এটার কোনো ম্যানুয়াল ওয়ে আছে কিনা যে আমরা ব্যাকলিংকস ইনডেক্স করাইতে পারি কিনা। আমরা নর্মালি দেখছি যে একটা ওয়েবসাইটকে আমরা ইনডেক্সের জন্য অ্যাপ্লাই করতে পারি সার্চ কনসোল থেকে, বাট ব্যাকলিংকসের ইয়াটা তো আমাদের হাতে নাই। তো ওইটা আমরা কীভাবে ইনডেক্স করতে পারি, তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক রিকোয়েস্টেড ভিডিও, আপনাদের অনেক রিকোয়েস্ট, তো এরপর থেকেই আর কি এটা বানানো। তো এখন অনেকেই জিজ্ঞেস, মানে সবারই প্রশ্ন এটা যে ভাই ব্যাকলিংকস ইনডেক্স করার একটা ওয়ে দেখান। তো সেই অনুযায়ী আমার এই ভিডিওটা বানানো। ওকে, সো এখন কথা না বাড়ায় আমরা জাস্ট দেখি প্রসেসটা যে আমরা কিভাবে একটা ব্যাকলিংকসকে ইনডেক্স করাইতে পারি। এখন দেখেন, সিম্পল ওয়েতে যদি আমি বলি যে একটা ওয়েবসাইটে যখন আমরা একটা কন্টেন্ট লিখি, মানে আমাদের ওয়েবসাইটে যখন কন্টেন্টটা পাবলিশ হয় এবং এটার সাথে আমরা অন পেজ করি, দেন টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করি, দেন আমরা সেটা ইনডেক্সের জন্য অ্যাপ্লাই করি। তো সেটার একটা ম্যানুয়াল ওয়ে ছিল, বাট এখন দেখেন ওইটা ইনডেক্স তখনই হয় যখন গুগলের বট অথবা গুগলের ক্রলার আমাদের সেই পেজটাকে ক্রল করে, দেন গুগল যদি মনে করে যে না এটা একটা ভ্যালুয়েবল কন্টেন্ট অথবা এই কন্টেন্টটা ঠিক আছে, দেন তখন গুগল সেটাকে ইনডেক্স করে। তো ব্যাকলিংকসের ক্ষেত্রে আপনার যদি সহজ ভাষায় বলি, ব্যাকলিংকস আমরা ফ্রি ব্যাকলিংকসও করি এবং পেইড ব্যাকলিংকসও করি। তো পেইড ব্যাকলিংকস বলতে আমরা বুঝি যে গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্টটার ক্ষেত্রে এরকম হয় যে ওইটা ইনস্ট্যান্ট ইনডেক্স হয়। কেন হয়? কারণ হচ্ছে গেস্ট পোস্টটা কেমন, যেমন একটা অথরিটি বেসড ওয়েবসাইট, সেটা কিন্তু লাইভ ওয়েবসাইট, সেটা কোনো এমন না যে সেটার ক্ষমতা নাই, সেটা একটা লাইভ ওয়েবসাইট, এবং সেখানে যখন আপনি কন্টেন্ট তাকে দিচ্ছেন, সে যখন আপনার কন্টেন্টটাকে পাবলিশ করতেছে তার সাথে কিন্তু চুক্তিটা এরকমই, কারণ আপনি তাকে পে করতেছেন, সে তার অথরিটি বেসড ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা পাবলিশ করতেছে। ইভেন সে কিন্তু আপনার কন্টেন্টটা পাবলিশ করার পর সেটা তার ওয়েবসাইটের যে সার্চ কনসোল সেখান থেকে সে ওইটাকে আবার ইনডেক্স করাইতেছে। দ্যাট মিনস আপনি আজকে কন্টেন্ট দিলে সেটা ইনস্ট্যান্ট আজকের মানে 24 ঘন্টার মধ্যেই সেই কন্টেন্টটা ইনডেক্স হয়ে যেতেছে, মানে সেই গেস্ট পোস্টটা ইনডেক্স হয়ে যাচ্ছে, যে কারণে এটা অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে এবং সবচেয়ে বেশি অথরিটি পাস করে। তো এখন বিষয় হচ্ছে যে যেটা ফ্রি ব্যাকলিংকস, তো ফ্রি ব্যাকলিংকসগুলোর ইনডেক্স তো আমাদের হাতে নাই। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি? এখন দেখেন, এটার কোনো ম্যানুয়াল ওয়ে নাই, ঠিক আছে, ম্যানুয়াল কোনো ওয়ে নেই, বাট আমরা একটা সিস্টেম ফলো করতে পারি যাতে এটা তাড়াতাড়ি ইনডেক্স যেন তাড়াতাড়ি ইনডেক্স হয়। হ্যাঁ, এখন দেখেন গুগলের যে ক্রলার, তো ক্রলারকে আমরা একটা সিগন্যাল দিব যাতে ও আইসা আমাদের যে ব্যাকলিংকস সেটাকে ইনডেক্স করে। হ্যাঁ, তো এখন আমরা এর জন্য ইউজ করব একটা পিং টুল। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই পিং টুল কি? পিং টুল মিনস এটা এমন একটা জিনিস যেটা গুগলের ক্রলারকে অথবা গুগলের যে বট তাকে একটা সিগন্যাল দেয় যে তুমি আসো, আইসে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে তুমি ক্রল করো। তো এতে কি হয় যে ক্রলার আপনার ওয়েবসাইটে তাড়াতাড়ি আসবে। নর্মালি আমরা জানি যে একটা ব্যাকলিংকস ইনডেক্স হইতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে, তবে এটার কোনো ডেডিকেটেড টাইম নাই, যে মানে এটার কোনো কনসিস্টেন্সি নাই যে এটা আজকেই হবে, একদিন পরে হবে নাকি, এরকম কোনো নিশ্চয়তা নেই। তো ব্যাকলিংক সাধারণত কোনো ব্যাকলিংকসে দেখবেন যে 24 ঘন্টার মধ্যে ইনডেক্স হয়ে যায়, ইনস্ট্যান্ট ইনডেক্স হয়ে যায়, 2 দিন 3 দিন পর ইনডেক্স হয়, 7 দিন পর হয়, এমনকি 15 দিন পর হয়। তো এটার কোনো কনসিস্টেন্সি নেই। তবে নর্মালি আমরা জানি যে একটা ধরে নিলাম যে 1 থেকে 1.5 মাস সময় লাগে, তো এটা একটা লং টাইম এবং ক্লায়েন্টকে রেজাল্ট দেখানো খুবই কঠিন একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন পিং টুলটা ইউজ করি, এবং এতে কি হবে যে ক্রলার যেখানে 1 মাস পরে আপনার ব্যাকলিংকসটাকে ক্রল করতেছে, সেটা যেন 1 সপ্তাহ অথবা 3-4 দিনের মধ্যে সেটা কল করে। এমন হইতে পারে যে আজকে পিং করলেন, 2-3 দিনের পরে দেখবেন যে আপনার ব্যাকলিংকসটা ইনডেক্স হয়ে যেতেছে। হ্যাঁ, তো এখন চলেন দেখি যে পিং টুলটা আমরা কীভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যদি পিং টুলস লেখে সার্চ করি, পিং টুলস লেখে সার্চ করলে দেখেন এখানে অনেকগুলা অনলাইন ফ্রি পিং টুলস আছে। তবে এখানে আমি বলবো না যে সবই কাজ করবে কিনা, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা স্মার্ট এসইও টুলসের পিং টুলসটা ইউজ করবেন এবং সেটা খুব ভালো রেজাল্ট দিবে, ঠিক আছে। কারণ এগুলো যেহেতু ফ্রি পিং টুল, এটা দেখাবে যে তাই সে পিং করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি পিং করে কিনা সেটা আমি সিওরিটি দিতে পারবো না। বাট স্মার্ট এসইও টুলসের যে পিং টুলটা সেটা খুব নাম করা এবং এটা অবশ্যই কাজ করে। হ্যাঁ, তো এই জন্য আমার সাজেশন রইল যে আপনারা ওইটা ইউজ করবেন। তো এটার জন্য জাস্ট হচ্ছে আপনারা এমনি সার্চ দিবেন যে স্মার্ট এসইও টুলস পিং টুল, ঠিক আছে, এটাতে সার্চ দিবেন। তো এটা সার্চ দিলেই সেটা একদম প্রথমে চলে আসবে। এই যে এটা পিং টুল, এই যে স্মার্ট এসইও টুলসের এটা না কিন্তু। হ্যাঁ,
তো আমরা জাস্ট হচ্ছে এই ইউআরএলটাতে চলে আসবো, ঠিক আছে। তো এখানে আসার পর আপনি একসাথে এই যে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করব। তো এখানে আমরা 10টা ইউআরএলকে একসাথে দিতে পারবো, মানে একসাথে 10টা রিকোয়েস্ট আমরা দিতে পারবো এবং 10টা ইউআরএলকে পিং করবে ক্রলারের কাছে। তো এইভাবে দেখেন একদিনে আসলে সব দিবেন না, কারণ সব ব্যাকলিং একসাথে ইন্ডেক্স হয়ে গেলে সেটা আর কি আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে, হ্যাঁ। তো আপনি চেষ্টা করবেন 2-3 দিন পর পর পিং করার জন্য, কিন্তু একই ইউআরএল আপনি বারবার পিং করবেন না। যেমন আজকে একটা ইউআরএল আজকে পিং করতে দিয়েছেন, সেটা আপনি 2 দিন পর আবার দিবেন, 3 দিন পর আবার দিবেন, এরকম করবেন না, হ্যাঁ। আপনি একটা পিং করার জন্য যখন একটা ইউআরএল রিকোয়েস্ট করবেন, কমপক্ষে 15-20 দিন দেখবেন যে ওইটা আপনার ওই ব্যাকলিংসটা ইন্ডেক্স হইতেছে কিনা। যদি দেখেন যে না ইন্ডেক্স হচ্ছে না, তখন আপনি আবার এখানে পিং করবেন। বাট 15-20 দিনের আগে ওই সেম ইউআরএলটাই আপনি সেকেন্ড টাইম এখানে পিং করবেন না। অবশ্যই নতুন নতুন ইউআরএল এখানে আইনে পেস্ট করবেন। ধরেন আপনি 10টা ব্যাকলিংস করছেন, তো আজকে আপনি 5টা করলেন, 3-4 দিন পর আরও মানে বাকি যে 5টা ছিল ওই 5টা আপনি এখানে দিলেন। কিন্তু কনসিস্টেন্সিটা মানে মেনটেন রাখতে হবে, যে আমি আজকে যে ইউআরএলটা দিলাম সেটা যেন আমি বারবার এখানে না দিই। এতে কী হবে, যদি ব্যাকলিংকগুলো ইন্ডেক্স হয়ে যায়, আজকে 5টা দিলেন, কালকে 5টা দিলেন, দেখা গেছে এখানে একসাথে 8-10টা মানে 7-8টা এখানে ইন্ডেক্স হয়ে গেল। তো এতে আপনার স্প্যাম করে ইফেক্ট পড়বে, হ্যাঁ। তো এই জন্য এটা ইগনোর করার চেষ্টা করবেন। পিং করলে অবশ্যই একটা মেনটেন করে চলবেন। তো এখন চলেন আমরা দেখি। সো এখানে এই শিটটাতে আমি আপনাদের যখন ব্যাকলিংস শিখেছিলাম তখন আমি আপনাদের ব্যাকলিংস অনেকগুলো করে দেখিয়েছি এবং সেই শিটের ব্যাকলিংসগুলাই দেখাই। তো এখানে আমরা 2টা ইউআরএল ওপেন করি। এটা ব্লগারের ইউআরএল ছিল এবং এটা একটা site.google-এর। সো এখানে আমরা আরেকটা ইউআরএল ওপেন করি। তো 3টা ইউআরএল ওপেন করলাম। তো দেখেন পিং করার জন্য আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে ওই ইউআরএলটাতে যেন আপনার ব্যাকলিংসটা, মানে ব্যাকলিংস তো অবশ্যই থাকবে, এটা হচ্ছে আপনার ইউআরএলটা লাইভ ইউআরএল হইতে হবে, এটা হলো প্রথম কথা, ঠিক আছে। একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট হইতে হবে যেটা একদম সিকিউর। আর সেকেন্ড হচ্ছে যে আপনার যে ইউআরএলটা সেটা যেন লাইভ ইউআরএল হয়, হ্যাঁ। এখন এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, যেমন এটা একটা লাইভ ইউআরএল, এটা একটা লাইভ ইউআরএল এবং এটা একটা লাইভ ইউআরএল। কিন্তু আমরা যদি এরকম এই যে লাইট শট থেকে যেমন স্ক্রিনশট নিয়ে সেভ করছিলাম, এগুলা আমরা যদি পিং করতে দেই তাহলে আমাদের কোনো ফলাফল আসবে না, কারণ এটা একটা স্ক্রিনশট, এটা একটা ছবি। তো এটাকে পিং করলে গুগল বুঝবে না যে আপনি আসলে কাকে মানে মানে পিং করতে চাচ্ছেন। তবে এখন এটা যেহেতু লাইভ ইউআরএল, আমরা গুগলকে বলতে পারবো যে তুমি আসো, এখানে একটা ইউআরএল আছে, তুমি এই ইউআরএলটাকে ক্রল করো, ঠিক আছে। তো আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম। তো দেখেন আমরা একটা লাইভ ইউআরএল প্রমাণ কেমনে পাইতে পারি। তো যেমন এখানে লাইভ ইউআরএলটা আমরা নেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা এখান থেকে ইউআরএলটা নেওয়ার চেষ্টা করব, পিক করলে তাহলে আমরা লাইভ ইউআরএলটা পাবো। এখন আমি যখনই এখানে ক্লিক করতেছি আমার কিন্তু নিয়ে আসতেছে এবং এখানে আমি দেখতে পাইতেছি যে আমার এখানে লাইভ ইউআরএল দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি ব্যাকলিংক করছিলাম। সো এটাই জাস্ট হচ্ছে দেখবেন, এবং লাইভ ইউআরএলটা আমাদের দরকার। এবং আমরা এখানে ব্যাকলিংস করছিলাম অ্যান্ড আমরা এখানে ব্যাকলিংস করছিলাম। তো এবার চলেন আমরা পিং করার জন্য ইউআরএল কপি করব। আমি একসাথে 3টা রিকোয়েস্টই করতেছি, আপনি চাইলে সিঙ্গেল রিকোয়েস্টও করতে পারবেন, আপনি চাইলে ডাবল রিকোয়েস্টও করতে পারেন, আপনি চাইলে 10টা রিকোয়েস্টও আপ টু করতে পারবেন। 10টার বেশি করা যাবে না, হ্যাঁ। 10টা দেওয়ার পরে আবার 10টা দিতে পারবেন, এরকম। সো একসাথে আমরা 3টা ইউআরএল নিব। তো আমি এটা নিলাম এবং এটা এখানে দেই। তো আমি এখানে আরেকটা নেই। ওকে, সো আমি এখানে 3টা ইউআরএল নিলাম, 3টা ইউআরএল দিলাম। আপনি চাইলে একসাথে 10টাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য 3টা দিলাম। এবং এখানে আপনি ক্যাটাগরিও ডিফাইন করতে পারবেন যে কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। তা আমি এগুলা করছিলাম হচ্ছে হেলথের জন্য, ওকে, হেলথ অ্যান্ড বিউটির জন্য করছিলাম, মানে হেলথ নিশ ছিল ক্লায়েন্টের। সো এখন আমরা জাস্ট এখানে পিং নাও দিলেই এগুলা পিংয়ের রিকোয়েস্ট চলে যাবে, ঠিক আছে। তা আমি এখানে পিং দিয়ে দিলাম। তো এখন এখানে আপনাকে দেখাবে যে এই যে এইভাবে এগুলাকে পিং করতেছে, মানে এই ইউআরএলটাকে এরা পিং করতেছে।
ওকে, তো দেখেন আমাদের 3টা ইউআরএলই 100% পিং করা হয়ে গেছে এবং এখানে সাকসেস লেখা উঠছে সবগুলাতেই। দ্যাট মিনস আমাদের পিং করাটা সাকসেসফুল হয়েছে এবং প্রত্যেকটা দেখেন এখানে সব সাকসেস। হ্যাঁ, যদি আপনার ইউআরএলটা পারফেক্ট না হয় তাহলে এখানে ফেল দেখাবে এবং এখানে দেখাচ্ছে কমপ্লিটেড এবং আমাদের এই ইউআরএলটা পিং করা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে একটা ইউআরএলকে মানে ব্যাকলিংস আমরা যেখানে বিল্ড করতেছি আমরা সেই ইউআরএলটাকে এখানে নিয়ে আসা দেন এটাকে পিং করাবো যাতে এটা তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে, আর ইন্ডেক্স হয়েছে কিনা এটা চেক করার জন্য কি করবেন, এটা ইন্ডেক্স হয়েছে কিনা চেক করার জন্য আপনি জাস্ট এই স্টেপসের যে ব্যাকলিংস চেকার আছে সেখান থেকে আপনি চেক করতে পারেন যে আপনার যে ব্যাকলিংসটা সেটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যখন ব্যাকলিংস বিল্ড করবেন ক্লায়েন্টের জন্য তখন আমি যতটুকু বললাম এতটুকুই ফলো করবেন, যে মাথায় মেক শিওর এতটুকুই যে আপনি আজকে যে আমি এখন 3টা ইউআরএল এখানে পেস্ট করছি, 3টা ইউআরএলকে পিং করছি এবং এই 3টা ইউআরএল আমি নেক্সট 15-20 দিনের জন্য আর পিং করবো না। যদি এগুলো ইন্ডেক্স হয়ে যায় মানে 15-20 দিনের মধ্যে তাহলে তো হইলই, যদি না হয় তাহলে 15-20 দিন পর আমি আবারও এগুলোকে পিং করার জন্য অ্যাপ্লাই করব। বাট এটা আমি এখন এখন দেখেন এখানে আমার কাছে আরও অনেকগুলো ব্যাকলিংস আছে, বাট আমি কিন্তু এতগুলো একসাথে দেই নেই। তো একসাথে এখন দেখা গেছে এই 3টা ইন্ডেক্স হয়ে গেল, একসাথে ওগুলো ইন্ডেক্স হয়ে গেল, তাহলে হবে কি যে আপনার স্প্যাম স্কোরে ইফেক্ট পড়বে, এগুলার কারণে স্প্যাম স্কোর বেড়ে যায়। তো ব্যাকলিংস কনসিস্টেন্সি মেনটেন করে তারপরে ইন্ডেক্স করাইতে হবে। ঠিক আছে, তো এখন এটা এমন না যে ভাই এটা করা ম্যান্ডেটরি অথবা এটা না করলে ব্যাকলিংস ইন্ডেক্স হবে না, এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে যে আপনি একটু যদি এরকম মনে হয় যে না আমার ব্যাকলিংসটা একটু তাড়াতাড়ি ইন্ডেক্স হলে ভালো হয় অথবা ইন্ডেক্সের জন্য অ্যাপ্লাই করি, তখনই আপনি এই কাজটা করবেন। হ্যাঁ, এছাড়া এটা করবেন না, এতে আপনার রিস্ক অনেক বেশি বেড়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।